গত বছর তরমুজের দাম অনেক বেশি থাকায় সাধারণ মানুষ অর্থাৎ হতদরিদ্র শ্রেণীর মানুষেরা তরমুজ তেমন একটা কিনে খেতে পারেনি। অনেক চেষ্টা করার পরেও পারেনি। পরবর্তীতে দেখা গেছে তরমুজ না কেনার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছে। এবার কি কিনে খেতে পারছে, বাড়িতে নিয়ে আসতে পারছে তরমুজ? যাদের কথা বললাম, হতদরিদ্র শ্রেণীর, যাদের অর্থ সংকটাপূর্ণ মানুষ, যারা মাঠের তরমুজের রং কিন্তু অনেক ভালো, লোভনীয়। এই লোভনীয় তরমুজ কারা খাচ্ছে? সাধারণ মানুষ নাকি অর্থশালীরা? বাজারে প্রথম আসা তরমুজগুলো কিন্তু সাধারণ মানুষ খেতে পারছে না, কিনতেও পারছে না। না কেনার কারণেই খেতেও পারছে না। এবার তরমুজের বাজার আছে, রোজাও আছে। মানুষ চেষ্টা করেছিল যে বাড়িতে নিয়ে এসে ইফতার করবে, তরমুজ কেটে রাখবে, তারপর সেই তরমুজ দ্বারা ইফতার করবে। কিন্তু কতজন হতদরিদ্র মানুষ তরমুজ দ্বারা ইফতার করতে পারছে? বা অন্যান্য ফলমূলের কথা বাদই দিলাম, সেগুলো তো নাই। দেশে উৎপাদিত যে তরমুজগুলো আছে সেগুলো দ্বারাই কি ইফতার করতে পারছে নাকি পারছে না? মাঠে কিন্তু তরমুজের বাম্পার ফলন, প্রচুর তরমুজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এত তরমুজ হওয়ার সত্ত্বেও মানুষ সকলে খেতে পারছে না তরমুজ। সকলের বাড়িতে এরকমভাবে সাজানো নেই। আছে যাদের বাড়িতে, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সার মালিক যারা, তারাই। আমার বোধ হয় এবার সাধারণ শ্রমিকরা তরমুজের দাম কম হলেও কিনতে পারছে না, কারণ তাদের একেবারেই তরমুজের যেই বিষয়গুলো আছে, মানে কেনার মতো সমর্থ নেই। কাজকাম কম থাকার কারণেই মূলত এই দশায় পরিণত হয়েছে। হয়তো খাবে শেষ বাজারে গিয়ে, যখন ট্যামাটুমি হয়, একেবারে পচে যাবে, গলে যাবে, এরকম একটা অবস্থায় যখন তরমুজের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হবে, তখন হয়তো সাধারণ মানুষেরা অল্প দামে খাবে। অর্ধেক পাকা, অর্ধেক কাঁচা, অর্ধেক পচা, অর্ধেক ভালো, এমন তরমুজগুলো হয়তো বাজার থেকে এনে খাবে। এরকম করে সাজিয়ে রেখে ভালো তরমুজগুলো হয়তো আর খেতে পারবে না। যাই হোক, কেউ খেতে পারুক আর কেউ খেতে না পারুক, তরমুজ বিক্রেতারা কিন্তু তরমুজ বিক্রি করে যাচ্ছেই। যে তরমুজ গত বছর 500 টাকা গেছে, সে তরমুজ হয়তো এখন 200 টাকা, কিন্তু খেতে পারছে না। এখন সেই একই দশায় রূপান্তরিত হলো। আসলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে সব সময় থাকে লোভনীয় কিছু, তার মধ্যে এরকম ফল, তরমুজ। এই তরমুজ নিয়ে আরেক সময় আরেক ভিডিও করব। সেই পর্যন্ত আপনারা থাকুন, পাশে থাকুন, ভালোবাসুন। আপনাদের একটু ছোঁয়া দিন পাশে থাকার, তাহলেই আমরা এগোতে পারব। ধন্যবাদ সকলকে। আমি গুলজার হোসেন গরিব কবি, আছি ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।